ইসলামের পথে থাকে, মাদ্রাসায় পড়তে হবে, ইটস নট লাইক দ্যাট, বিষয়টা এমন না। যারা কোরআন চর্চা করে, দিন ইসলাম চর্চা করে, ইসলামের পথে থাকে, তাদেরকে স্মার্ট হতে হবে, বহুমুখী জ্ঞানের অধিকারী হতে হবে। কারণ আমরা যে কোরআন পড়ি, এটা হচ্ছে বিজ্ঞানের মহাসাগর, আমরা জানি না। তা আমাদের গ্রন্থ যদি বিজ্ঞানের মহাসাগর হয়, তা আমাদের খুঁটিনাটি কাজ তো, মুমিনের কোনো কাজ তো বেঁধে থাকার কথা না, নাকি? তো ওই এক সপ্তাহ থেকে চার্জ হচ্ছে না, এটার প্রবলেম যারা জানে তাদের তো আগেই জানা কথা, আমার এসে তো জানার কথা না। আচ্ছা, তা আমাদের সেই এই এনামুল সাহেব কই? এবং এর মধ্যে যারা হুজুর বেশি, তাদের আরও জ্ঞান রাখতে হবে। এখন ঠিক পাইলে, এই জন্য কিছু দায়িত্ব দায়বদ্ধতা আছে যেগুলো আমরাই চর্চা করতে বুঝি না। এই জন্য পরিবেশ বুঝে আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি 2-1 আয়াত। কেন করলাম? যে মুসলমান হচ্ছে একটা স্মার্ট জাতি। একেবারে বিজয়ের শুরু থেকে মুসলমান কোনো জিনিসই বেঁধে থাকেনি। আল্লাহ তাআলা সব জিনিসের সমাধান তাদেরকে করে দিছেন। যুদ্ধে আটকে গেছে, তা আল্লাহ তাআলা যাও ফেরেশতা দিয়ে সরাসরি ফেরেশতা নামাই দিছে, যুদ্ধে বিজয় করাই দিছে। এজন্য আল্লাহর পরে ভরসা রেখে তাদের ন্যায় নিষ্ঠার সাথে এগোতে হবে, তাই না? আর খুঁটিনাটি কোনো কাজে মুসলমানের বেঁধে থাকবে না। মুসলমানের চতুর্মুখী প্রতিভা থাকার দরকার। তো এটা আমরা আমাদের জ্ঞান সম্পর্কে, আমাদের মেধা সম্পর্কে আল্লাহ তাআলা সত্যায়ন করেছেন, এবং কোরআন সেই মেধা বৃদ্ধির একটা অন্যতম মাধ্যম। তো আমরা যেহেতু কোরআন পড়ি না, আমাদের ভিতরে জ্ঞান নলেজও কম। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক জীবের একটা কলব আছে, হৃদয়। আর কোরআনের একটা কলব আছে, সেটা হচ্ছে সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিনের অনেকগুলো বর্ণনা পাওয়া যায়, তবে অধিকাংশ বর্ণনাগুলোই জয়ীফ, দুর্বল। 2টো হাদিস এটা সহি সনদে বর্ণনা হয়েছে। তারপরেও দুর্বল হোক সবল হোক, সূরাত ইয়াসিনের অনেক গুরুত্ব তাৎপর্য আছে, এবং শিক্ষণীয় অনেক কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন মুমিন জাতির জন্য। এবং সূচনাটাও খুব সুন্দর করে তিনি করেছেন। এই সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে নাজিল হয়। 83টি আয়াত আছে সূরাতে, 5টি রুকু আছে। এর ক্রমিক নাম্বার 36। আমরা সঙ্গত কারণে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। কি কারণে? সঙ্গত কারণে, ব্যাটারি সারতে যায়। আচ্ছা, তাইলে এই সূরার ক্রমিক নাম্বার 36 খেয়াল করেন। ক্রমিক নাম্বার মানে 36 নম্বর সূরা। 1, 2, 3, 4, 36 নম্বর সূরা। আয়াত আছে 83টি। কয়টি? সূরাটা মাক্কি জীবনে নাজিল হয়। সূরাটি মাক্কি জীবনে নাজিল হয়, এই জন্য সূরাটা মাক্কি। সূরাটিতে 5টি রুকু আছে। এই হচ্ছে পড়া। এবার ধরি, এই সূরাটার ক্রমিক নাম্বার কত? 36। এই সূরাতে আয়াত আছে কত? 83টি আছে। রুকু আছে কয়টি? 5টি। সূরাটা মদিনায় নাজিল হয়? মক্কায় নাজিল। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে ইয়াসিন, 2টো শব্দ, ইয়া এবং সিন, এই শব্দ দিয়ে একটা চ্যালেঞ্জ কিউআর কোড দিয়েছেন, চ্যালেঞ্জ ফিরে দিয়েছিলেন। আল্লাহু আ'লাম বিমুরাদিহি, এ সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই, আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। হিকমায় পরিপূর্ণ, জ্ঞানে পরিপূর্ণ এমন এক গ্রন্থের কসম আমি কাটলাম। সুবহানাল্লাহ।
বিজ্ঞানে পরিপূর্ণ একটা কোরআনের